টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নতুন হলিস্টিক প্যাটার্নজি 2 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় 6টা সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্যান্য সাবজেক্টের সাজেশন করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপরে আমরা ঢুকে যাবো প্রশ্নোত্তর পর্বে। তো দেখো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের নাম্বার বিভাজনটা কেমনভাবে হবে দেখো। তোমাদের যে 4 নম্বর চ্যাপ্টার রয়েছে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, হ্যাঁ, এই 3টে চ্যাপ্টার রয়েছে তোমাদের সিলেবাসে। ঠিক আছে, এইখান থেকে তোমাদের নাম্বার ডিভিশন কেমন হবে একবার তোমরা দেখে নাও। এর আগের ভিডিওতে আমি তোমাদের ডিটেলসের নাম্বার ডিভিশনটা দেখিয়েছি, তাই জন্য আর এই ভিডিওতে আর বললাম না। তোমরা দেখে নাও কীভাবে এখানে নাম্বার ডিভিশন হয়েছে। এবার দেখো তোমাদের প্রশ্ন উত্তর পর্বে ঢুকে যাচ্ছি আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 8 = 8। প্রথম প্রশ্ন, মহলবাড়ি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে, দক্ষিণ ভারতে নাকি বাংলায়? উত্তর হচ্ছে উত্তর ভারতে। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায় বেগার শ্রম, আবওয়াব, অগ্রিম অর্থ? উত্তর হচ্ছে অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং নাকি লর্ড ডালহৌসি? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। নেক্সট, নীলদর্পণ নাটক রচনা করেন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্নে আছে দেখো, ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে? দেখো অপশনে অপশনটা এখানে আছে দেখো, লর্ড লিটন, লর্ড আমহার্স্ট, লর্ড রিপন, লর্ড ডাফরিন? করেছে লর্ড লিটন। পরের প্রশ্ন দেখো কি আছে, দাদাভাই নৌরোজি পেশায় ছিলেন বিচারক নাকি ব্যবসায়ী নাকি সিভিল সার্ভেন্ট নাকি অধ্যাপক? উত্তর হচ্ছে ব্যবসায়ী। পরের প্রশ্ন কি আছে, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর হচ্ছে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, দাদন প্রথা যুক্ত ছিল নীল চাষের সঙ্গে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় কত খ্রিস্টাব্দে? 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো প্রথমে যেটা রয়েছে, 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টেভিয়ান হিউমকে। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা মোপলা নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, মহল কথাটির অর্থ কি? উত্তর লিখবে গ্রামের সমষ্টি। পরের প্রশ্ন, বাংলার ভূমিহীন কৃষকরা কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ভাগ চাষি। নেক্সট, তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর লিখবে ওয়াহাবি আন্দোলনের সঙ্গে। নেক্সট দেখো, ওয়েডারবার্ন কে ছিলেন? উত্তর লিখবেন হিউম। ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বের প্রকাশক। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, রেলপথের জনক কাকে বলা হয়? উত্তর লিখবে লর্ড ডালহৌসিকে। নেক্সট, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি বলেছে। প্রথম প্রশ্নে চলে যাবো, সূর্যাস্ত আইন কি? উত্তর লিখবে সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। যে লিখবে সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্য সূর্যাস্ত আইন চালু করে। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল কাকে বলা হয়? উত্তর লিখবে অ্যাংলো ইন্ডিয়ান। হেনরি লুই ভিভিয়ান রেডিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। ঠিক আছে, উল্লেখযোগ্য সদস্যগণ এখানে লেখা আছে, তোমরা দেখে নিও। পেরিচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, এদের কার্যকলাপটাও দেখে নিও। তো যদি তোমাদের বড় প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা সদস্যগণ আর কার্যকলাপ দুটো লিখবে। যদি দেখা যায় যে ছোট্ট 2 নম্বরে আসছে, সেক্ষেত্রে তোমাদের অল্প এখান থেকে দেখো অ্যাংলো ইন্ডিয়ান থেকে ইয়ং বেঙ্গল বলা হয়, দুটো লিখলেই হবে। আর যদি বড় করে আসে সেক্ষেত্রে
তোমাদের পয়েন্ট ওয়াইজ এরকম করে সদস্যগণ, কার্যকলাপ, নববঙ্গের নেতা, গুরুত্ব এগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1885 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? উত্তর লিখবে 1875 থেকে 75 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হামলা বলা হয়। এবার দেখো তার সেই হামলার কারণ, যদি 2 নম্বর প্রশ্ন থাকে তাহলে এখান থেকে এটুকু লিখলেই হবে, আর যদি একটু বড় থাকে সেক্ষেত্রে দাক্ষিণাত্য হামলার কারণ কি কি কারণের উপর বেশ করে লেখানো হয়েছে, অত্যধিক ভূমি রাজস্ব, তুলোর মূল্য হ্রাস আর মহাজনদের শোষণ, এইসব পয়েন্টের উপর বেশ করে সেক্ষেত্রে তোমাদের বড় করে লিখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু দুইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন আছে চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লেখো। উত্তর লিখবে নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা ও কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেসরাই একদল নেতা প্রতিবাদ করেন। কংগ্রেসেরই হবে। ঠিক আছে, এরা ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। কংগ্রেসের এই গোষ্ঠী চরমপন্থী নামে পরিচিত। একজন চরমপন্থী নেতার নাম হলো লালা লাজপত রায়। নেক্সট দেখো কি আছে। কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? উত্তর লিখবে 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেবের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়। নেক্সট টিকা লিখতে বলেছে। প্রথম টিকাটা কি আছে দেখে নেব। টেলিগ্রাম ব্যবস্থার গুরুত্ব। দেখো ঔপনিবেশিক শাসনে ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ, এটা লেখানো হচ্ছে, তোমরা একবার দেখে নাও। কি কি পয়েন্টের বেস করে লিখবে? সূচনা, বিস্তৃতি, এই সব পয়েন্টের বেস করে লিখবে। আরও আছে কন্টিনিউশন পার্টটা টিকার, তোমরা এই স্লাইডটা একবার দেখে নাও, ভিডিওটা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এর কিন্তু কন্টিনিউশন পার্ট আছে, এই উত্তরটা কিন্তু এখানেই শেষ হয়নি। ঠিক আছে, আশা করি এই পাতাটা তোমরা দেখে নিয়েছো। চলে আসছি এই প্রশ্নের যে প্রয়োজনীয় পরের পার্টটা, প্রয়োজনীয়তা। সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট আছে, 2, 3, 3টে পয়েন্টের উপর প্রয়োজনীয়তা লেখানো হয়েছে। তারপরে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক আছে, দিয়ে শেষ করবে এভাবে যে অর্থনৈতিক ক্ষেত্রে ঔপনিবেশিক শোষণের ভিত্তি সূর্যের রূপে লাভ করে। ঠিক আছে, তো এত অব্দি লিখলেই কিন্তু এই টেলিগ্রাম ব্যবস্থার যে টিকাটা সেটা হয়ে যাবে। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট এর টিকা লিখতে বলেছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আশা করি তোমরা সকলে দেখছো। ভিডিওটা একটু পজ করে তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে, আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। কি কি পয়েন্টের উপর বেশ করে লেখানো হয়েছে? কারণ আছে নীল বিদ্রোহের, দাদন প্রথা, নীলকরদের অত্যাচার, প্রশাসনের ভূমিকা, প্রত্যক্ষ কারণ। তো 2টি প্রত্যক্ষ কারণ আছে, তো সেগুলো লেখানো হয়েছে। এর কন্টিনিউশন পার্ট আছে, শেষ হয়নি। এর ফলাফলটা দেখো, ফলাফল এখানে নীল বিদ্রোহের ফলাফল এখানে লেখানো হয়েছে। তাহলে এইখানে ফলাফল দিয়ে নীল বিদ্রোহটা আমাদের শেষ হলো। তারপর আরও কিছু কন্টিনিউশন পার্ট আছে। এবারে হিন্দু প্যাট্রিয়ট যেটা বলেছিল, হিন্দু প্যাট্রিয়টের যে টিকাটা সেটা তোমরা দেখে নাও। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1 নম্বর, এখানে কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে? 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। 5টা পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। ঠিক আছে, ভালো করে যেমন করে লেখানো আছে তেমন করে তোমরা লিখে নেবে। চলে আসছি পরের প্রশ্ন। পণ্ডিতা রমাবাই কে ছিলেন? শিক্ষা বিস্তারে তার ভূমিকা কি ছিল? তো দেখো, পণ্ডিতা রমাবাই ভারতের নারী শিক্ষা প্রসারে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। তো কেন স্মরণীয় হয়ে আছেন? দেখো কটা পয়েন্ট, 4টে পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও ভিডিওটা পজ করে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে সুন্দর করে খাতায় লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্ক। দেখো ইলবার্ট বিল বিতর্ক সম্বন্ধে ওখানে লেখানো হয়েছে। ইলবার্ট বিলের পক্ষে ভারতীয়দের আন্দোলন। প্রথমে শুরু হয়েছে এভাবে যে ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন, তারপরে ইলবার্ট বিলের পক্ষে ভারতীয়দের আন্দোলন, তারপরে বিল প্রত্যাহার। এর কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, এখানে এই প্রশ্নের উত্তরটা শেষ হয়নি। দেখো পরের স্লাইডে এর কন্টিনিউশনটা আছে। গুরুত্ব আছে, ইলবার্ট বিল প্রত্যাহারের ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ। দেখো কি কি কারণের উপর বেস করে, এখানে 2টো কারণের উপর বেস করে কিন্তু লেখানো হয়েছে। এতটা লিখলেই কিন্তু ওই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা একটু লিখে নিও। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। দেখো ভারতবাসীর অসন্তোষের কারণ, প্রথম পয়েন্ট আছে জমি, 2 নম্বর আছে শোষণ বঞ্চনা, 3 নম্বর হচ্ছে অরণ্য জীবন ধ্বংস, জীবন জীবিকায় আঘাত, ভারতীয়দের প্রতি অবিশ্বাস,
ভারতীয়দের স্বাস্থ্যহানি, পরিবেশ দূষণ, কুটির শিল্প ধ্বংস, এসব পয়েন্টের উপর বেশ করে দেখানো হয়েছে। যদি ভিডিওটা দেখে মনে হয় ফন্টগুলো ছোট আছে, তোমরা ভিডিওটা পজ করে একটু জুম করে লিখে নিও, ঠিক আছে? চলো আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করো। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন, প্রথম পয়েন্ট দিয়ে বিধবা বিবাহ, বহু বিবাহ, বাল্য বিবাহ। এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো শেষ হয়নি, কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে এই প্রশ্নেরই পার্ট। দেখো, সংস্কার সমূহ যেমন করে ডিসপ্লে হচ্ছে তেমন করে লিখবে, 5টা পয়েন্ট এখানে লিখবে। তারপর আরও আছে, এই স্লাইডে শেষ হয়নি বলে পরের স্লাইডে আমি দেখাচ্ছি। এই প্রশ্নেরই পার্ট দেখো, নারী শিক্ষায় অবদান। দেখো কি কি পয়েন্ট দিবে। নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্য, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান, নারী শিক্ষার প্রসারে বেতনকে সহযোগিতা, নারী শিক্ষার জন্য প্রচার, বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা, বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠা। এসব পয়েন্টের উপর বেস করে তোমরা লিখবে। আশা করি তোমরা সকলে এই পয়েন্টগুলো খাতায় সুন্দর করে টুকে নিয়েছো। ভিডিওটা পজ করে চলে আসবো পরবর্তীতে। দেখো কি আছে, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখো যেমন করে ডিসপ্লে হচ্ছে, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। 16ই অক্টোবরে ভারতীয়দের প্রতিক্রিয়া পয়েন্ট করবে, হরতাল ও রাখি বন্ধন। তারপরে দেখো এই প্রশ্নের কন্টিনিউশন পার্টটা দেখে নাও, এখনো শেষ হয়নি এই প্রশ্নের উত্তরটা। বয়কট আন্দোলন, বয়কট আন্দোলনের বিস্তার। 5টা পয়েন্ট আছে বয়কট আন্দোলনের বিস্তার সম্পর্কে, যেমন করে আছে ঠিক তেমনভাবে তোমরা সুন্দর করে খাতায় কিন্তু টুকে নেবে, ঠিক আছে? তো এই ছিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হলিস্টিক প্যাটার্নের এই প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমাদের এই প্রশ্নে যে হুবহু পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের রাইম মার্টিনের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তরটি দরকার, কোন স্কুল দরকার, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।